বসে থাকবেন না। এক নম্বরে রমজানে তওবা করতে হবে। জোরে বলেন কি করতে হবে? রমজানের প্রস্তুতি স্বরূপ বলছি, রমজানে প্রবেশ করার আগে আমাকে আপনাকে তওবা করতে হবে, আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা চাইতে হবে। আল্লাহ, আমি পবিত্র মাসে পদার্পণ করেছি, পবিত্র মাসে প্রবেশ করেছি, আল্লাহ তুমি আমার গুনাহ রেখো না। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে বলতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলেছে আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে রমজানে আমরা যে তাসবিহ পড়ি, দোয়া করি, এই রমজানের জন্য আমাকে আপনাকে সর্বপ্রথম 2 নম্বরে দোয়া করতে হবে, দোয়া পাঠ করতে হবে। জোরে বলেন কি করতে হবে? আল্লাহ নবীজি এই পৃথিবীতে হাজারো ছোট ছোট মাসনুন দোয়াগুলো আমাদেরকে শিখিয়েছেন। আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, কালিমার জিকির করবেন। ছোট ছোট যে মাসনুন দোয়াগুলা আল্লাহ নবীজি শিখিয়েছেন, এই দোয়াগুলা রমজানের প্রস্তুতি স্বরূপ আপনি পাঠ করবেন। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেছে আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে এই মহান মাস, এই যে পবিত্রতম মাস রমজান মাস, এই মাস পাওয়ার জন্য আমাদের প্রত্যেকের অন্তরে আনন্দ থাকার দরকার আছে না নাই? আনন্দ করা লাগবে যে রমজান মাস আমার সামনে আসছে, একটা পবিত্র মাস, গুনাহ মাফের মাস, মাগফিরাতের মাস, যে মাসে আল্লাহ পাক শয়তানকে শিকল দিয়ে, জিনজির আগুনের শিকল দিয়ে শয়তানকে বেঁধে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবর্ণ সুযোগ আমার আপনার জন্য। এই রমজান মাস থেকেই আমাকে আপনাকে, রমজান মাস যে আমি আপনি পাবো, হতে পারে জীবনের কোনোদিন গুনাহ মাফ হয় নাই, কিন্তু রমজানে ঢুকেছি, একবার সুবহানাল্লাহ বলেছি, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে না? পারে না? অবশ্যই ওই আল্লাহ পাকই পারে। সুতরাং রমজান মাস যে আমার আপনার সামনে আসছে, এই রমজান মাস পাওয়ার জন্য আমাকে আপনাকে আনন্দিত হওয়া লাগবে, খুশি হওয়া লাগবে। আল্লাহ, একটি বছর পরে রমজান আমি পাচ্ছি, আগামী বছর আবার পাবো কিনা আমি জানি না। গত বছর আমাদের সঙ্গে যারা রমজানের রোজা রেখেছে, তারা বিনামাজ পড়েছে, আমাদের সঙ্গে জিকির করেছে, ইফতার খেয়েছে, আমাদের সঙ্গে চাহারি খেয়েছে। আল্লাহ, এবছর তো অনেকেই তারা কবরে চলে গেছে। আল্লাহ, আগামী বছর আমি বেঁচে থাকবো কিনা এই গ্যারান্টি আমার মধ্যে নাই। আল্লাহ, এই রমজান যদি আমার জীবনের শেষ রমজান হয়ে থাকে, আল্লাহ তুমি দয়া করে আমার সব জীবনের গুনাহগুলা মাফ করে দিও। আনন্দিত হওয়া, আল্লাহ রমজানকে পেয়ে আমি খুশি, আল্লাহ রমজান দিয়ে তুমি যেমন খুশি, আর এই রমজান মাস পেয়ে আমি খুশি, আল্লাহ তুমি আমার প্রতি খুশি হয়ে যাও। কি আল্লাহকে বলতে পারবো না? আল্লাহ পাক কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে রমজান মাস পাওয়ার আগে আমি আপনি যে সিয়াম গুলা ফেলে রেখেছি, ওয়াজিব সিয়াম গুলা পড়ে আছে, আমরা বিগত রমজানের রোজাগুলা কাজা করেছি, ওই রমজানের রোজাগুলা, ওয়াজিব রোজাগুলা, এই রমজান, এই শাবান মাসে রমজানের প্রস্তুতি স্বরূপ আমাকে আপনাকে এই রোজাগুলা আদায় করতে হবে। হযরতে আয়েশা বলেন, আমি নবীজিকে দেখেছি, আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি শাবান মাসে সব থেকে বেশি বেশি রোজা রাখতেন, কেননা রমজানের প্রস্তুতি স্বরূপ। প্রত্যেকটা জিনিসেরই প্রস্তুতি আছে না নাই? প্রত্যেকটি বিষয়েরই প্রস্তুতি আছে না নাই? আপনি যে জায়গায় যান, প্রস্তুতি আছে না নাই? আপনি মসজিদে এসেছেন, প্রস্তুতি নিয়ে আসেন নাই? প্রস্তুতি নিয়ে এসেছেন, ওযু সেরেছেন, গোসল সেরেছেন, পায়খানা প্রসাব যা কিছু প্রয়োজন, তারপরে প্রস্তুতি নিয়েছেন, টুপি পরেছেন, জুব্বা পাঞ্জাবি বা পবিত্র পোশাক পরেছেন, আতর মেখেছেন, তারপরে রাস্তা দিয়ে একটা প্রস্তুতি নিয়ে কিন্তু আপনি মসজিদে এসেছেন যে আমি আল্লাহকে সেজদা দিতে যাচ্ছি। ঠিক কিনা বলেন? আমি আল্লাহর হুকুম, ফরজ বিধান পালন করতে যাচ্ছি, একটা প্রস্তুতি নিয়ে এসেছেন। আমি স্যাম্পল বললাম, শুধুমাত্র এই প্রস্তুতি নয়, তামাম পৃথিবীতে আপনি যেখানে যান, যে অবস্থায় থাকেন, যেখানেই যাইতে চাইবেন, প্রত্যেকটি জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি আছে না নাই? সুতরাং রমজান মাস আমার আপনার সামনে সমাগত, আমাকে আপনাকে রোজা রাখতে হবে। আমরা অনেকেই রোজা রেখেছি, আল্লাহ কবুল করুন, সকলে বলেছে আল্লাহুম্মা আমিন। আর রমজানের একটি মাস সিয়াম সাধনার মাস,
আল্লাহ যেন আমাদেরকে একটি মাস সিয়াম পালন করার তৌফিক দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীজি বলেন রমজানের প্রস্তুতি স্বরূপ 5 নম্বরে ওই ব্যক্তি যেন পর্যাপ্ত পরিমাণে রমজান সম্পর্কে জ্ঞান ইলম অর্জন করে। রমজানের মাসলা মাসাইল যেন ওই ব্যক্তি জানে। রমজান মাস আসলো, রোজা আছি, রমজানের মাসলা মাসাইল জানি না, কাজ তো নাই, বসেই থাকি। আপনি রমজানের মাসলা মাসাইল সম্পর্কে জানবেন। রোজা রাখবো কিভাবে, ভাঙবো কিভাবে। আমাদের সমাজে কিছু ভণ্ড আছে, ইফতারি করে ইশারের সময়। কোন সময়? আমার কালিকাপুর বাজারে আছে, ইফতারের সময় ইফতারি করে ইশারের সময়। অথচ আল্লাহ বললেন সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত রোজা থাকা লাগবে। কোন পর্যন্ত ধরে বলেন? আল্লাহ পাক সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত রোজা থাকতে বললেন। কেউ মনে করে যে ইফতারি একটু দেরিতে করা কল্যাণ আছে। ধরে বলেন কি আছে? কল্যাণ আছে। এর মধ্যে কত কল্যাণ নাই। আল্লাহ নবীজি বলেছেন ইফতারির সময় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতারি করো। আল্লাহ পাকে ইফতারির মধ্যে বরকত রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না?